গুড ইভিনিং। এক্সাম স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। তো আমরা যেটা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে আমরা ডাব্লিউবিসিএস এর জন্য এবার থেকে রেগুলার বেসিসে ক্লাস নিয়ে আসবো। তো দেখো আমি এই ইংলিশ ক্লাসটা স্পেসিফিক্যালি ডাব্লিউবিসিএস এর জন্য নিয়ে এসেছি, বাট তোমরা যদি সিলেবাসটা ফলো করেছো তাহলে তোমরা জানো আমাদের যেটা ডাব্লিউবিএসএসসি বা আদার্স যে এক্সামগুলোতে ইংলিশ থাকে সেটাতে কিন্তু সিলেবাসটা অলমোস্ট সেম অ্যান্ড প্রত্যেকটা এক্সামে কিন্তু কাভার হবে আমাদের এই সিরিজটাতে। তোমরা যারা যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই ইংলিশ ক্লাসটা সবার জন্য কিন্তু হেল্পফুল হবে। ওকে, তো আজ আমরা কিছু ইডিএমস অ্যান্ড ফ্রেজেস ডিসকাস করব যেগুলো আমাদের ডাব্লিউবিসিএসে এর আগে এসেছে প্রিভিয়াস ইয়ার পেপার। ওকে, তো চলো শুরু করা যাক আজকের সেশনটা আমাদের। দেখো ফার্স্ট প্রশ্নটা আমাদের কি আছে, তার আগে একটা জিনিস দেখে নাও। এটা হচ্ছে আমাদের এক্সাম স্টাডি চ্যানেল, যেটা তোমরা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ ডু সাবস্ক্রাইব। আমাদের দেখো রেগুলার বেসিসে তোমাদের জন্য ডাব্লিউবিপি কলকাতা পুলিশ, ডাব্লিউবিএসএসসির জন্য ক্লাস আনা হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো রেগুলার বেসিসে অ্যাটেন্ড করতে পারো আর নিজেদের পারফরমেন্সটাকে চেক করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যে কুইজগুলো হয় সেই কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো। ওকে, নেক্সট দেখো আজের ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে দেয়ার ওয়াজ সেভারাল কমিউনাল ভায়োলেন্স থ্রু আউট দ্য গ্লোব। ওকে, তো বলছে এদিকে অনেক কমিউনাল ভায়োলেন্স দেখা যাচ্ছে গ্লোব জুড়ে। এরপর হচ্ছে দেখো গ্লোব, আমরা জেনারেলি জিওগ্রাফি যারা স্টুডেন্ট, গ্লোব বলতে আমরা একটা পৃথিবীর যে প্রতিরূপ সেটাকে আমরা বলতে বোঝাই গ্লোব। ওকে, বাট এটা একটা এখানে ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে। টেকনিক্যালি তোমরা যদি দেখো দ্য গ্লোব মানে কিন্তু এখানে দ্য ওয়ার্ল্ডটাকে বোঝাচ্ছে। অপশন সি তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে গ্লোব মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা রয়েছে কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভক উইথ হিজ হেল্প। তো হ্যাভক মানেই হয় ধ্বংস করা, ধ্বংসাত্মক কিছু একটা, ঠিক আছে। তো প্লেইং হ্যাভক উইথ হিজ হেল্প। তো কিপিং লেট আওয়ার্স মানে হচ্ছে অফিসে অনেক বেশি টাইম অবধি থাকা, এটা কিন্তু তার শরীরটাকে ডিভাস্টেট করছে, দ্যাটস মিন শরীরটাকে ক্ষতিগ্রস্ত করছে। দ্যাটস এখানে হয়ে যাবে রিউনিং কমপ্লিটলি। রিউন মানে হচ্ছে ধ্বংস করা, তো রিউনিং কমপ্লিটলি এটার মানে দাঁড়াচ্ছে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই। The success of his welfare project added another feather in his cap. তো এখানে যে ফ্রেজটা আমাদের রয়েছে feather in his cap, এটার আমরা কারেক্ট মিনিং কি চুজ করব। তো দেখো যে সেন্সটা একবার বোঝো, দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রজেক্ট। তো ওর যেগুলো ওয়েলফেয়ার প্রজেক্টগুলো ছিল সেগুলো কি করলো, অ্যানাদার ফেদার ইন হিজ ক্যাপ অ্যাড করলো। তো এখানে আমাদের এটাই বুঝতে হবে অ্যানাদার ফিদার ইন হিজ ক্যাপ এটার মানে কি হচ্ছে, কারেক্ট অ্যান্সার অপশন ডি, মানে হচ্ছে আরেকটা অ্যাচিভমেন্ট অ্যাড করলো যেটা নিয়ে গর্ব করতে পারে। ওকে, মানে স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। মানে আদার্স যে ওয়েলফেয়ার প্রজেক্টগুলো করছে সেটার জন্য অবভিয়াসলি ও প্রাউড ফিল করতেই পারে। ওকে, তো এই যে সাকসেস ওয়েলফেয়ার প্রজেক্টটাতে যে সাকসেস করলো, অর্জন করলো, সেটা কি করলো, সেটা একটা অ্যাচিভমেন্ট, একটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট অ্যাচিভমেন্ট দিল ওকে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। তোমাদের যদি সেশনটা ভালো লাগছে প্লিজ একটা লাইক করো আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেনটা রয়েছে ইট ইজ হাই টাইম দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস ওভার কাশ্মীর অ্যান্ড আদার ইস্যু। বলছে এটা কিন্তু চূড়ান্ত সময় এসে গেছে যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার কি করা উচিত, কাশ্মীর এবং অ্যানাদার ইস্যুস নিয়ে তাদের আয়রন আউট করা উচিত তাদের ডিফারেন্সগুলো। তো এখানে যে আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস এটার মানে কি, তো এটা কারেক্ট মিনিং হয়ে যাচ্ছে অপশন এ, যেটা কি মনে হচ্ছে ফাইন্ড আ সলিউশন বা স্যাটেল আর ডিসপিউট। কোনো একটা লড়াই বিতণ্ডা বাগ বিতণ্ডা চলছে, সেটা একটা রেজুলেশন চুজ করা উচিত। মানে আয়রন আউট মানে বলতে পারো রিজলভ করা, সলভ করা, ঠিক আছে। অ্যান্ড ডিফারেন্সেস মানেই ডিসপিউট বা কোনো একটা জিনিসে মত বিভেদ যেটা, ঠিক আছে। তো
তো কাশ্মীর ইস্যুস এবং অ্যানাদার যে ইস্যুসগুলো নিয়ে যে প্রবলেমটা আছে সেগুলো নিয়ে তাদের মধ্যে একটা রেজুলেশন কিন্তু হওয়া দরকার, এটাই এই সেন্টেন্সটাতে বোঝাতে চেয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার অন দ্য সেম ডে, মানে একটা দিনেই আগমন এবং প্রত্যাগমন। ইন অ্যাডিশন টু টাইট ওয়ার্ক শিডিউল উড নট বি কাটিং ইন ফাইন। তো এখানে কাটিং ইন ফাইন এটার আমরা কি কারেক্ট মিনিং বার করব? তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কাটিং ইন, সরি এটা কাটিং ইন ফায়ার ছিল। ওকে, তো কাটিং ইন ফায়ার এই ফ্রেজটা, এটা হচ্ছে আন্ডারলাইন এই জায়গাটাতে ছিল কাটিং ইন ফায়ার, যেটা যদি সিম্পলি মানে নাও অপশন এ যেটা রয়েছে নার্ভ ব্রেকিং, মানে হচ্ছে স্নায়ু পীড়াদায়ক, কিন্তু স্নায়ু পীড়াদায়ক না ধরে এটা সিম্পলি এটা ধরো অত্যন্ত পীড়াদায়ক একটা ব্যাপার। ওকে, বুঝতে পেরেছো? এর বা একটা প্রেসার ক্রিয়েট করা, অত্যন্ত চাপ দেয় এরকম একটা ম্যাটার। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা দেখো। আমি অ্যাট প্রেজেন্ট তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো ইডিএমস অ্যান্ড ওয়ান সাবস্টিটিউটটা কমপ্লিট করিয়ে তারপর তোমাদের গ্রামার পোর্শনটা আমি কমপ্লিট করে বাকি ভোকাবুলারি পোর্শনটা কমপ্লিট করব। ওকে, এরপর দেখো হার ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ ইন দ্য ব্ল্যাঙ্ক। তো ইন দ্য ব্ল্যাঙ্ক এই ফ্রেজটার এখানে মানে কি? তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যেটা কিনা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টটা কি একটা সিক্রেট। ঠিক আছে, সেটা কিন্তু সিক্রেটে রাখা আছে। ওকে, দেখো ইন দ্য ব্ল্যাঙ্ক এটা কিন্তু কনফিউজিং মিনিং অনেকের জন্যই হতে পারে, বাট এটা তোমাদের মেমোরাইজ করে নিও, এটা মানে হবে ওয়াজ কেপ্ট সিক্রেট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। হি গেট সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। আমি অলরেডি অনেকবার তোমাদের এগুলো প্র্যাকটিস সেটে করিয়েছি। তো বাই ডিন্ট অফ খুব ইউজ হয় এটা, এটার মানে কি হয়? তো বাই ডিন্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর সাহায্যে, দ্যাটস মিন অপশন এ, যেটা কিনা হচ্ছে বাই মিনস অফ বা সাহায্যে। ওকে, তো সে সাকসেস পেয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো। নান ক্যান বি আ গুড অরেটর উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ। বলছে কেউ কিন্তু একজন ভালো অরেটর হতে পারে না। অরেটর মানে যে বক্তৃতা দেয়, ঠিক আছে, উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে অ্যাবিলিটি বা ফ্লুয়েন্সি অফ স্পিচ যেটাকে বলো, ঠিক আছে, মানে খুব সুন্দরভাবে কথা বলা যে দক্ষতা, সেটাকে আমরা বলি গিফট অফ দ্য গ্যাপ। অ্যান্ড এটা আমি তোমাদের বারবার বলছি, এটা কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, ইভেন এটা টিল নাও 7টা থেকে 8টা ইয়ারে কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। অ্যান্ড নট অনলি ইন WBCS, WBP বা আদার্স এক্সামগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এটা আমরা দেখেছি। নেক্সট কোশ্চেনটা দেখো। দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার নাল অ্যান্ড ভয়েড। তো ওই যে রুলটা ছিল, কোনো একটা আইন ছিল, সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হয়েছে। তো নান অ্যান্ড ভয়েড এটার মানে হয় অপশন সি যেটা রয়েছে ইনভ্যালিড। ঠিক আছে, এটার সেম নয়। তো ইনভ্যালিড মানে হচ্ছে অযৌক্তিক বা ইনভ্যালিড, অবৈধ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। ইউর আর্গুমেন্ট আর অফ নো অ্যাভেল। তো তোমার আর্গুমেন্টটা বলছে আর নো অ্যাভেল। তো এই নো অ্যাভেল যে কথাটা, এটার মানে কি? তো এটার মানে হয়ে যাচ্ছে অপশন ডি, যেটা কি মানে হচ্ছে ইউজলেস। তোমার আর্গুমেন্টটা একদম ইউজলেস, মানে কোনো অর্থহীন বলতে পারো। ঠিক আছে, তো নো অ্যাভেল এটার মানে কি হবে? অর্থহীন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। দ্য স্ক্রিন ইজ ইন কারেক্টার উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার। তো বলছে স্ক্রিনটা ইন কারেক্টার, কারেক্টারের মধ্যে রয়েছে উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার। তো এটা দেখো সিম্পলি বোঝার মতো কিছু নেই, তোমরা রেগুলারলি যেটা ইউজ করো সেই অর্থেই এটা, জাস্ট একটু বোঝো। তো এখানে ইন কারেক্টার মানে যদি বলো তাহলে হয়ে যাবে ইন কিপিং। এরপর দেখো ইন কিপিং, এটাও হয়তো অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে যে এটা কিন্তু ইজি নয়। তো দেখো এখানে মানে ইন কারেক্টার মানে হচ্ছে সামঞ্জস্য, একটার সাথে আরেকটা মানানসইভাবে রয়েছে। ঠিক আছে, তাহলে যেটা স্ক্রিনটা রয়েছে ফার্নিচারের রেসপেক্টে কিন্তু ওটা মানানসই রয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে।
তো এই আউট অফ দ্য ওয়ে এই ফ্রেজটার মানে তোমাদের চুজ করতে বলেছে। তোমরা যদি এখনও ভিডিওটাকে লাইক করোনি দেন প্লিজ একটা লাইক করে দাও। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসি এবং ডাব্লিউবিসিসির জন্য রেগুলার তোমরা ম্যাথ, ইংলিশ, জিআই এবং জিকের ক্লাস তোমরা পাবে। অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো, সেখানে তোমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস রেগুলার বেসিসে কুইজগুলোতে পার্টিসিপেট করে নিজেদের পারফরমেন্সকে বুস্ট করতে পারো। দেখো, আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে। তো আমি কিন্তু তার মধ্যে কোনো কিছু আউট অফ দ্য ওয়ে আমি নোটিস করিনি। তো এখানে আউট অফ দ্য ওয়ে দ্যাটস মিন হয়ে যাবে স্ট্রেঞ্জ, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে ওর মধ্যে কিন্তু আমি স্ট্রেঞ্জ কিছু নোটিস করিনি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে হি ইজ নট গ্রেট লয়ার বাট হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। দেখো, আমি জাস্ট এই দুটো ইয়ারেই কমপ্লিটলি এটা রিপিটেড এলো, এর আগেও আমরা এটা করেছি গিফট অফ দ্য গ্যাপ। তাহলে স্যার শুধুমাত্র একজন ভালো আইনজীবীই নয়, সাথে কিন্তু তার গিফট অফ দ্য গ্যাপ মানে খুব ভালো কথা বলার ক্ষমতা রয়েছে। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল অপশান এ, যেটাকে নিয়ে নেওয়া হচ্ছে আর ট্যালেন্ট ফর স্পিকিং। ওকে, তা এটা কিন্তু তোমরা আমাদের এই সেশনটার মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজ বলতে পারো বা ইডিয়মস। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। তো সে তার জায়গায় দাঁড়িয়ে রইল ফার্মনেস, দৃঢ়তার সাথে। ফার্মনেস মানে হয় দৃঢ়তা। ওকে, তো স্টুড হিজ গ্রাউন্ড এটার মানে আমরা কি করব, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেনটেন হিজ পজিশন। মানে যেখানে ছিল বা কোনো একটা যুক্তি নিয়ে যদি কিছু বলছিল, অনেক আর্গুমেন্টের পরেও কিন্তু সে তার নিজের পজিশনে দাঁড়িয়ে রইল, মানে নিজের যুক্তিতে স্থির রইল। ওকে, এবার দেখবো আমাদের নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে হি ইজ নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল টু হিজ প্রেসিডেসর। ওকে, প্রেডিসেসর্স। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হয়ে যাবে? তো আমাদের দেখো ফ্রেজটা হচ্ছে টু হোল্ড আ ক্যান্ডেল। তো এই ফ্রেজটার আমাদের মানে হয় অপশন সি যেটা রয়েছে, নট টু বি নেম ইন কম্প্যারিজন উইথ। মানে হচ্ছে ওদের যেটা প্রেসিডেন্ট ছিলেন তাদের সাথে কিন্তু ওর নাম মানে কম্প্যারিজনে ও ফিট নয়, ওদের সাথে ও দাঁড়াতে পারবে না, ওর ক্যাপাসিটি তাদের মতো কিন্তু নয়। এটা হচ্ছে মিনিং এখানে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। অ্যান্ড এটাও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, এখনও অবধি এটা অনেকবার এসেছে, তাই হোল্ড আ ক্যান্ডেল এটা তোমরা নোট করে নাও। অ্যাকচুয়ালি আমি কাল সকাল অবধি তোমাদের এই পিডিএফটা প্রোভাইড করে দেব, তাই পিডিএফ নিয়ে যদি কোনো ডাউট থাকে দেন ডোন্ট ওয়ারি, সেটা কিন্তু তোমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ ইন ফাইন। ওকে, তো ইন ফাইন ফ্রেজটার মানে খুঁজতে হবে। হি আর দ্য ফাইন অ্যান্ড আর দ্য, আই থিঙ্ক এটা কিছু একটা ভুল এসেছে, ঠিক আছে। তো ইন ফ্রাইন্ট ফেজটা দেখো, এটার মানে আমরা কি এখানে ইউজ করব। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এখানে হচ্ছে লেথ ইন ফাইন মানে হচ্ছে ইন কনক্লুশন, মানে হচ্ছে উপসংহারে বা সর্বশেষে, ঠিক আছে। তো এখানে ইন ফাইন মানে হলো কনক্লুশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো, যদি মিস্টেক কিছু এসেছে লাইনে, আমি সেটা তোমাদের পিডিএফটা যখন দেবো আমি কারেকশানটা করে দেবো। অ্যান্ড আই বিলিভ কি এখানে কোনো কিছু মিস্টেক নেই, জাস্ট ওটা লাইনটাতে হয়তো কিছু একটা মিস্টেক ছিল, ওটা আমি কারেকশান করে দেবো। নেক্সট দেখো, হি ফেসড আ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন আ ফিক্স। তো এখানে ইন আ ফিক্স এই ফ্রেজটার মানে তোমাদের চুজ করতে বলেছে। তো ইন আ ফিক্সড এটা হি ফেসড ক্রাইসিস, সে কিন্তু একটা সংকটের ফেস করছে এবং একটা ইন আ ফিক্স রয়েছে, মানে একটা ডিলেমা চলছে ওর মধ্যে। দ্যাটস মিন কি হয়, কনফিউজ রয়েছে ও, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে হি হ্যাজ বিন হেয়ার ফর ইয়ার্স। সে এখানে অনেক বছরের থেকে থেকেছে অ্যান্ড শুড নো দ্য ইনস অ্যান্ড আউট অফ দ্য জব। এবং এই জবটার ইনস অ্যান্ড আউট দুটোই ওর জানা, ঠিক আছে। তো শুডস নো, তো এখানে আমরা ইনস অ্যান্ড আউট এই ফ্রেজটার মানে চুজ করব, যেটা হচ্ছে অপশন ডি। জাস্ট সেকেন্ড। তো এটা দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, দ্য ইনস অ্যান্ড আউট অফ দ্য জব এটার মানে হচ্ছে অল দ্য ডিটেলস। ওকে,
কোনো একটা জায়গায় যে অনেক বছর ধরে যদি কেউ কাজ করে তাহলে কি করবে, সেই কাজটা সম্পর্কে প্রত্যেকটা ডিটেলস কিন্তু তার কাছে থাকে। ওকে, অপশন বি তোমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ইনস অ্যান্ড আউটের মিনিং এখানে হলো অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য জব। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে দ্য ইম্প্রুভ ট্যাক্স কালেকশন আর আ শর্ট ইন দ্য আর্ম ফর দ্য কান্ট্রিজ ইকোনমি। ওকে, তো বলছে যেটা ইমপ্রুভ ট্যাক্সটাকে ইমপ্রুভ করেছে, বাড়িয়েছে বা ঘাটিয়েছে, সেটা যদি হয় সেই কালেকশনটা কান্ট্রিজ ইকোনমিটা কী করবে। আর শর্ট ইন দ্য আর্মস দ্যাটস মিন কী হয়, এটার মানে হয় কারেক্ট অ্যান্সার হয় অ্যাট আর্মস লেন্থ, যেটা মানে হচ্ছে তোমার সরি, এটা অপশন ডি হবে না, অপশন সি হবে। দ্যাটস মিন আ গ্রেট এনকারেজমেন্ট। তো আ শর্ট ইন দ্য আর্মস মানে হয় গ্রেট এনকারেজমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। দ্য প্রেসিডেন্ট ভিজিট ওয়াজ কল্ড অফ অ্যাট দ্য 11th আওয়ার। কল্ড অফ মানে হচ্ছে হঠাৎ পোস্টপোন হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। ওকে, তো প্রেসিডেন্ট যে ভিজিট করতে আসছিল অ্যাট দ্য 11th আওয়ারে সেটা বন্ধ হয়ে গেল। তো অ্যাট দ্য 11th আওয়ার এটার মানে কি হয়, তো দেখো 11th মানে কিন্তু 11টায় হয় না, এটার মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, মানে একদম শেষ মোমেন্টে এটা অ্যানাউন্স করে দেওয়া হলো যে প্রেসিডেন্ট আসছেন না। ঠিক আছে, এই সেন্সে এটা ইউজ হয় অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হিসাবে। ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য। তো এরপর দেখো আমাদের যে বাকি ক্লাসগুলো হবে তোমাদের জিএস পেপারের জন্য, সেটাতেও আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার দিয়ে স্টার্ট করব, দেন তারপর 25 এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন করে আমরা সিরিজটাকে আমাদের রেগুলার বেসিসে নিয়ে যাব। রেগুলার বেসিসে তোমরা ক্লাসগুলো পাবে, অ্যান্ড ম্যাথ রিজনিংটা অল্টারনেট তে পাবে, এবং জিকের দুটো ক্লাস তোমাদের চলবে। এখন স্পেসিফিকলি যেটা ডাব্লিউবিপির জন্য চলছে সেটা কন্টিনিউ করব, আর বেঙ্গলি ভার্সনে এসএসসির জন্য তোমাদের একটা ক্লাস চলবে। ওকে, অ্যান্ড যেটা ডাব্লিউবিসির জন্য হবে ওটা ইংলিশ ভার্সনে আমি তোমাদের নোটসটা প্রোভাইড করব, বাট আমি তোমাদের বেঙ্গলিতে বুঝিয়ে দেবো ব্যাপারগুলো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এই সেশনে। দেখো আমাদের টিম সব সময় চেষ্টা করে তোমাদের একদম অ্যাকিউরেট ইনফরমেশন দেওয়ার, বাট কখনো কোনো সোর্স বা কোনো মানুষের কোনো ভুলের জন্য যদি কোনো ত্রুটি হয় সেটা আমরা কমেন্ট সেকশনে আমাদের গ্রুপে এবং পিডিএফে সেটা আপডেট করে দিই। তো প্লিজ তোমরা প্রত্যেকটা ক্লাসের পর অ্যাটলিস্ট কমেন্ট সেকশনটা একবার চেক করে নিও। ওকে, so I hope you enjoyed this lesson. If you like this session, then please do like, share with your friends, and do subscribe for regular update. Thank you. Thanks for watching. Have a nice day.